নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বাধার মুখে পড়েছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর যৌথ টিম। দখলদাররা তাদের উপর চড়াও হয়, চলে ধাক্কাধাক্কি, ইট পাটকেল নিক্ষেপে পুলিশ সদস্য সহ কয়েকজন আহতও হয়। পরে হামলাকারী ৩ জনকে আটক করে পুলিশ। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ৫০ একরের বেশি জায়গা দখলমুক্ত করে প্রশাসন। বাঁকখালী নদী দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনে এভাবে কক্সবাজার জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি এর যৌথ টিমকে বাধা দেয় উন্নয়ন ইন্টারন্যাশনাল নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা। এ সময় কক্সবাজার শহরের কস্তারঘাট খুরুশকুল সংযোগ সেতু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দখলদারদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে হামলাকারী ৩ জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কনস্ট্রাকশন কোম্পানিটির দখলে থাকা প্রায় ৫০ একর জমি দখলমুক্ত করে অভিযান টিম। আমাদের সাথে মিসবিহেভ করেছেন, ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। নদী উদ্ধারের ব্যাপারে আমাদের একটা গৌরবময় একটা ঐতিহ্য আছে, যেটা নিয়ে আমরা কখনোই আপোষ করি না। আমরা এখানেও আজকে সেই কাজটি করেছি। অনেকে হচ্ছে কি না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন। দখলদাররা নানাভাবে উচ্ছেদের প্রতিবাদ জানান। এসব জায়গা খতিয়ানভুক্ত বলে দাবি তাদের। সরকারকে আমরা ট্যাক্স দিয়ে আসতেছি, কিন্তু আমাদের কোনোভাবে আমাদেরকে নোটিশ করা হয়নি। বলছে নদীর জায়গায় উচ্ছেদ করবে, কিন্তু বলে নাই যে খতিয়ানের জায়গায় উচ্ছেদ করবে। আমরা চলে যাচ্ছি, আর তো করার কিছু না। সরকারের সাথে তো আমরা পারবো না কোনো। নদী দখলমুক্ত করার পাশাপাশি কক্সবাজারে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। দখলদারদের বিরুদ্ধে প্রশাসন সহ সাধারণ জনগণকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে এখনো পর্যন্ত দখল করে রেখেছে। আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে আপনারা স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেন। উচ্ছেদ ও জব্দ করা মালামাল পরে নিলামে তোলা হয়। এর আগে সোমবার প্রথম দিনে উচ্ছেদ করা হয় এক আইনজীবীর নির্মিত ১২১টি অবৈধ স্থাপনা। জব্দকৃত মালামাল ও পাথর নিলাম প্রদান করা হবে। মামুন নুর রশিদ, যমুনা নিউজ।